মাটন কারি এমন একটা রেসিপি যেটা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই ফেভারিট সুপারহিট। ভাতের সঙ্গে খান কিংবা রুটির সঙ্গে খান কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে খান, সবের সঙ্গেই মনে হবে একদম পারফেক্ট কম্বিনেশন। চলুন তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। মাটন রান্নার প্রথম এবং প্রধান সিক্রেট হলো মাটনটা ম্যারিনেট করে কমসে কম 2 ঘন্টা রেখে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাটনটা ম্যারিনেট করা রয়েছে। তো কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি বলে দিচ্ছি। এখানে 1 কেজি মতো মাটন রয়েছে। এটা আমি ম্যারিনেট করেছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে, আর সেই সঙ্গে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে। তো এটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করা রয়েছে। এবারে চলুন রান্নাতে চলে যাচ্ছি। এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি। এবারে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলু ভেজে নেব, কারণ আমরা যেহেতু মাটন কারি করছি, তো মাটন কারিতে সবসময় একটু আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে। আর ঝোলটা খুব বেশি ঘন ঘন করব না, আবার খুব একটা পাতলা পাতলাও কিন্তু করব না। তো দেখুন আমি কিন্তু 1 কেজি মাটনে খুব বেশি আলু দিইনি, মোটামুটি 8 পিস মতো আলু দিয়েছি। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজ কুচি কিন্তু বেশ ভালো করে ভাজবো, মানে একেবারে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ ভাজাও তেল ছেঁকে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দেব। প্রথম 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে খুব ভালো করে মাটনগুলো কষিয়ে নেব। আর আজকের এই রান্নাটা আমি কিন্তু কড়াইতেই রান্না করব, প্রেশার কুকারে একেবারেই দেব না। এমনিতেও প্রেশার কুকারে না দিয়ে কড়াইতে রান্না করলে কিন্তু মাটনের টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন দেখছেন 30 থেকে 40 মিনিট পরের অবস্থা। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি মাটনগুলোকে কষিয়ে নেব। প্রায় 1.5 ঘন্টা পর এবারে দেখুন মাটন কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে, আর মাটনের জলও অনেকটা কমে গেছে। এবারে 2খানা বড় বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু শেষের দিকে দিলাম যাতে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবারে টমেটোটা ভালো মতন গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। টমেটোগুলো ভালো মতো গলে যাওয়ার পর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং আরও 10 থেকে 20 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। মাটন খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও রিলিজ করছে। এবারে আমরা এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব এবং সেই সঙ্গে যে আলুগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে আলু মাংস খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়, আবার বেশ অল্প একটু পাতলা পাতলা ঝোলও থাকে। আর তার জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত রান্না করতে হবে। সবশেষে এবারে সম্বার দেব, কারণ এই রান্নায় শুরুতে কিন্তু আমরা কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি। তার জন্য 2 থেকে 3 চামচ সর্ষের তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে রান্না করা মাংসর মধ্যে দিয়ে দিলাম। মাংস তো আলু সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে মশলার ফোড়নটা দিলাম, এইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আরেকটু হাই করে দিতে হবে এবং 1 থেকে 2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো জাল করে ঢাকা দিয়ে বন্ধ করে রাখতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট। আলু দিয়ে মাটন কারি পরিবেশনের জন্য রেডি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।